রাস্তাটি একেবারে তো এমনি পাহাড় এলাকা, এর মধ্যে বৃষ্টিতে পাহাড়ি এলাকায় পাহাড়ি ধসে রাস্তাটি একদম ভেঙে গেছে। এখানে গারো সম্প্রদায় বসবাস করে, সব কিছু মিলে প্রায় 40টির মতো পরিবার রয়েছে। আচ্ছা, গারো সম্প্রদায় শ্রীমঙ্গল থেকে বেশ দূরে, প্রায় 15 কিলো দূরে এই জায়গাটি, সোনাছড়া। রাস্তাটি আসলে আপনি হয়তো ভাববেন খুব ভালো, এখানে হাঁটাই কষ্ট হচ্ছে এখন। আটাল মাটি, অবস্থা খারাপ রাস্তার, পায়ে রাস্তাটি খুবই খারাপ। এই যে দেখেন, কোন ক্লাসে পড়ো? 6। একেবারে প্যাক, উঠাই কষ্টদায়ক। এভাবে যারা দুর্গম পাহাড়ি এলাকায় থাকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে নিরসভাবে, এবং উপজেলা প্রশাসন নির্দেশিকা মোতাবেক তাদের তথ্য সংগ্রহ করে দিচ্ছি, এবং এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না। খুবই দুর্গম, বুঝতেই পারছেন রাস্তাটি। পরিবেশটা খুবই সিমসাম। ভালো আছো? নিজস্ব অর্থায়নে সিঁড়ি করা। ঝড়ে সব শেষ। দেখেন কত আঁকা বাঁকা সিঁড়ি। এভাবে দুর্গমে কিন্তু আমি কাজ করে থাকি। দুঃখের বিষয় হচ্ছে প্রায় 2 বছর 6 মাস ধরে কিন্তু আমার বেতন বন্ধ রয়েছে। জানি না কি কারণ, কিন্তু কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক কিন্তু কাজ করে যাচ্ছি। স্যাররা আমাকে সাপোর্ট করে, যার জন্য কাজ করে যাচ্ছি, এবং কোনো অর্থনৈতিক কারোর সাথে লেনদেন না করি। মানুষের জন্য মানুষ, এভাবে করে যাচ্ছি। দুর্গমে থাকা মানুষের জীবনযাপনের এই যে তথ্যগুলি, ভিডিওগুলি, সেটা কিন্তু আমি উপজেলা প্রশাসন বা উপজেলা পরিষদের কাছে দিব। সেই অনুযায়ী আবার এখানে হয়তো তাদের জন্য রাস্তা সিঁড়ি হবে, কিন্তু এর জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হয় না এবং দেওয়া লাগে না। বুঝতেই পারছেন, একদম পাহাড়ে চলে আসছি। পাহাড় থেকে পাহাড়ে, পথ থেকে পথের ধারে ধারে। সবাই ভালো থাকবেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে আমি তাজুল ইসলাম জাভেদ বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হবে কোনো সুন্দর একটি স্থানে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।